করব। শওকত মোল্লার ব্যানার মারা আছে, সেই পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে। দেখুন, কার ব্যানার মারা আছে সেটা বড় কথা নয়, অন্যায়ভাবে একজনকে মারা হয়েছে। আমাদের সেটা কাজ করে ফিরছিল, তাকে তুলে নিয়েছে পার্টি অফিসে, যেভাবে অমানবিকভাবে মারধর করেছে, অন্যায় মানে তারপরে যে অত্যাচার করেছে। আমি তার বাড়িতে গিয়েছিলাম, ট্রিটমেন্ট করতে যাবে, সে সাহস পাচ্ছে না, বাড়ি থেকে বার হলে আবার আক্রান্ত হতে পারে। আমি কথা বলেছি, আমাদের যারা নেতৃত্ব আছে তাদেরকে দিয়ে লোকাল প্রশাসনের সাথে কথা তারা বলছে। প্রথম কথা, তাকে ট্রিটমেন্ট করতে যেতে পারছে না, মানে এই ভয়ের পরিস্থিতি তৈরি করে রেখেছে। এটা আমরা কোথায় আছি? ভাঙড় 1 নম্বর ব্লকের রানীগাছি গ্রামে এক আইএসএফ কর্মীকে বেধড়ক মারধর করা 3 দিন হয়ে গেছে। 7 মিনিটের রাস্তা, পুলিশ যে পার্টি অফিসে ধরে মারধর করছিল 7 মিনিটের রাস্তা, পুলিশকে বারংবার জানানোর পরেও পুলিশ গ্রেপ্তার করেনি সেই তৃণমূলের দুষ্কৃতীদেরকে। কি বলবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে, আমাদের সেটা কাজ করে ফিরছিল, তাকে তুলে নিয়েছে পার্টি অফিসে, যেভাবে অমানবিকভাবে মারধর করেছে, অন্যায় মানে তারপরে যে অত্যাচার করেছে। আমি তার বাড়িতে গিয়েছিলাম, ট্রিটমেন্ট করতে যাবে, সে সাহস পাচ্ছে না, বাড়ি থেকে বার হলে আবার আক্রান্ত হতে পারে। আমি কথা বলেছি, আমাদের যারা নেতৃত্ব আছে তাদেরকে দিয়ে লোকাল প্রশাসনের সাথে কথা তারা বলছে। প্রথম কথা, তাকে ট্রিটমেন্ট করতে যেতে পারছে না, মানে এই ভয়ের পরিস্থিতি তৈরি করে রেখেছে। এটা আমরা কোথায় আছি? আইনের শাসন কোথায় পশ্চিমবাংলাতে? শাসকের আইন চলছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আর যারা মারধর করেছে তাদের বিরুদ্ধে আমরা, পুলিশ সুমোটো কী করছে, সাথে সাথে আমরা যে অভিযোগ করছি তার পরিপ্রেক্ষিতে পুলিশ কী করছে সেটা আমরা দেখতে চাইছি। অন্যথায় কিন্তু পুলিশ ইন অ্যাকশন নিয়ে আমরা মামলা করব। সর্বপ্রথম দেখলাম যে পঞ্চায়েত ভোটের পর থেকে বিধায়ক নওশাদ সিদ্দিকী যে বিধানসভাতে জিতে আছে, সেই বিধানসভাতে শুধু দেখলাম 8খানা থানা করতে, এবং অন্য কোনো বিধানসভাতে দেখলাম না যে এরকম থানা বাড়াতে। দেখুন, ব্যাপারটা আইএসএফদেরকে জব্দ করা, আইএসএফ জব্দ করতে বড় কথা। আইএসএফ হচ্ছে পিছিয়ে বর্গের মানুষের কথা বলে, পিছিয়ে পড়া মুসলমানদের অধিকারের কথা বলছে, পিছিয়ে পড়া দলিতের কথা বলছে, পিছিয়ে পড়া হিন্দুর কথা বলছে, অধিকারের কথা। ফেক ST/SC সার্টিফিকেট বানিয়ে ST/SCদের অধিকার কেড়ে নিচ্ছে, তার বিরুদ্ধে আইএসএফ কথা বলছে। ওই জন্যই ভয় পাচ্ছে, ওই জন্য আইএসএফকে আটকানোর চেষ্টা করছে। তবে এই থানা বাড়িয়ে, গুন্ডামস্তানকে দিয়ে, পুলিশের একটা অংশকে কাজে লাগিয়ে আইএসএফকে আটকাতে পারবে না। আমি আবারও বলছি, অন্যায় যারা করেছে, যারা মারধর করেছে, তারা যদি মনে করে কারো স্নেহধন্য হয়ে থেকে কলার তুলে চলবে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আইন আমরা হাতে তুলে নেবার ঠিক কথা, কিন্তু আইনের মাধ্যমে যথাযথ ব্যবস্থা করব। শওকত মোল্লার ব্যানার মারা আছে, সেই পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে। দেখুন, কার ব্যানার মারা আছে সেটা বড় কথা নয়, অন্যায়ভাবে একজনকে মারা হয়েছে। আইন বিচার ব্যবস্থা আছে, কেউ যদি অন্যায় করে থাকে তার জন্য বিচার ব্যবস্থা আছে। সে অপরাধ কি এদের? শুধুমাত্র আইএসএফ করার জন্য। যারা অন্যায়টা করেছে তাদের আগামী দিনে প্রস্তুত থাকুক, তাদের আইনের মাধ্যমে বিচার হবে। এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই রাজ্যে এখনো পর্যন্ত তৃণমূলরা এত ভুল করছে, তারপরেও তৃণমূলদের গ্রেপ্তার করা হচ্ছে। তার মনে কি এই পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে কি? দেখুন, ব্যাপারটা হচ্ছে, শাসকে যারা থাকে তাদের 7 খুন মাপ, কিন্তু এটা বেশি দিন চলতে দেওয়া যায় না। থ্যাংক ইউ।